আসসালামু আলাইকুম। দুপুরের শেষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি খাদিজাতুল বিথি। বিজয় দিবস হোক নতুনভাবে ঐক্যবদ্ধ হওয়ার দিন, প্রধান উপদেষ্টা। মহান বিজয় দিবসে দেশবাসীকে তারেক রহমানের শুভেচ্ছা। তারেক রহমানের আগমনে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই বেগবান হবে, ফখরুল। জাতীয় স্মৃতিসৌধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি বিএনপির শ্রদ্ধা। স্মৃতিসৌধে জনতার ঢল, শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা ভরে স্মরণ। হাদিকে গুলি করা অস্ত্রের ম্যাগাজিন উদ্ধার। রাজধানীতে সেনাবাহিনীর অভিযানে আটক 11। ভরা মৌসুমে ঊর্ধ্বমুখী সবজির দাম। সারা দেশে র্যাবের নিরাপত্তা ব্যবস্থা জোরদার। পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতা ও সাবেক মেয়র গ্রেপ্তার। 54 জনের একসাথে জাতীয় পতাকা হাতে প্যারাট্রুপিং করে বিশ্ব রেকর্ড। মোদির পোস্ট, 16 ডিসেম্বর ভারতের বিজয় দিবস, নেই বাংলাদেশের নাম। এবং প্রশান্ত মহাসাগরে 3 জাহাজে মার্কিন হামলায় নিহত 8। শুনছিলেন সোনাম, এবার বিস্তারিত। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, এবারের বিজয় দিবস হোক জাতীয় জীবনে নতুনভাবে ঐক্যবদ্ধ হওয়ার দিন। তিনি বলেন, 1971 সালের বিজয়ের মধ্য দিয়ে উদিত স্বাধীনতার প্রভাত পরবর্তী সময়ে বহুবার কর্তৃত্ববাদ ও কুশাসনের অন্ধকারে আচ্ছন্ন হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা আবারও বৈষম্য, দুর্নীতি ও স্বৈরাচার মুক্ত একটি গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার সুযোগ পেয়েছে। ডক্টর ইউনূস বলেন, একটি সুশাসিত ও প্রগতিশীল বাংলাদেশ গড়ে তুলতে বর্তমান অন্তর্বর্তী সরকার যে ব্যাপক সংস্কার উদ্যোগ গ্রহণ করছে তা এখন জনগণের সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে সফল পরিণতির দিকে এগোচ্ছে। আমরা আশা করি এসব উদ্যোগের ফলে কর্তৃত্ববাদ নির্মূল হবে এবং রাষ্ট্রের সব ক্ষেত্রে জনগণ কেন্দ্রিক ও টেকসই উন্নয়নের পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হবে। 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। মহান বিজয় দিবস উপলক্ষে দেশের সব মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার সকালে এক ভিডিও বার্তায় তিনি এই শুভেচ্ছা জানান। তারেক রহমান বলেন, মহান বিজয় দিবসের প্রাক্কালে আমি দল, মত, বর্ণ, ধর্ম নির্বিশেষে কৃষিজীবী, শ্রমজীবী, পেশাজীবী, শিল্পী, সাহিত্যিক, শিক্ষক, সাংবাদিক, বুদ্ধিজীবী, ওলামা, আলেম, পীর, মাশায়েখ তথা বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ, প্রতিটি নাগরিককে জানাই মহান বিজয় দিবসের আন্তরিক শুভেচ্ছা। এর আগে বিজয় দিবস উপলক্ষে দেওয়া বাণীতে তিনি বলেন, 9 মাস মুক্তিযুদ্ধের পরে জাতি 1971 সালে 16 ডিসেম্বর বিজয় অর্জন করে। আমি এদিনে দেশবাসীর সহ প্রবাসী বাংলাদেশিদের জানাই শুভেচ্ছা। সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণে ভরে উঠুক তাদের জীবন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমনের মাধ্যমে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই আরো বেগবান হবে। মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, আমরা আশা করছি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী 25 ডিসেম্বর দেশে ফিরবেন। তার আগমনের মাধ্যমে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই আরো বেগবান হবে। তিনি বলেন, যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল তারাই আজ আবার মাথাচাড়া দিয়ে উঠতে চাইছে। তবে বাংলাদেশের মুক্তিকামী ও গণতান্ত্রিক মানুষ তাদের সব ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করবে বলে আমরা বিশ্বাস করি। মহান বিজয় দিবসের প্রথম প্রহরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও পুষ্পস্তবক অর্পণ করেছে বিএনপি। মঙ্গলবার সকালে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান বিএনপির কেন্দ্রীয় ঢাকা জেলা নেতাকর্মীরা। সূর্য উদয়ের প্রথম প্রহরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এরপর সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয় স্মৃতিসৌধ। তখন শ্রদ্ধা জানান বিএনপি নেতাকর্মীরা। বাঙালি জাতির হাজার বছরের বীরত্ব গাথার এক গৌরবময় দিন মহান বিজয় দিবস, মঙ্গলবার 16 ডিসেম্বর। দিবসটির প্রথম প্রহরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। এরপর স্মৃতিসৌধের প্রবেশদ্বার সর্বস্তরের মানুষের জন্য খুলে দেওয়া হলে জনতার ঢল নামে। শ্রদ্ধা ভরে শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করছে জাতি। এদিন ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে উপস্থিত হন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সকাল 6:31 তিনি শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে। পরে সকাল 6:55 প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ফুল দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলি করা অস্ত্রের গুলিসহ ম্যাগাজিন উদ্ধার করেছে র্যাব। মঙ্গলবার ১৬ ডিসেম্বর র্যাবের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র আরও জানায়, এ ঘটনার প্রধান সন্দেহভাজন ফয়সালের বোনের বাসার পাশে একটি জায়গা থেকে ম্যাগাজিনটি উদ্ধার করা হয়। প্রসঙ্গত, শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় সন্ত্রাসীদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হন হাদি। তাৎক্ষণিক তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। এরপর সেখানে অস্ত্রোপচার শেষে উন্নত চিকিৎসার জন্য রাতে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানেই গত কয়েকদিন তার চিকিৎসা চলে। তবে অবস্থা আশঙ্কাজনক এবং তেমন কোনো উন্নতি না হওয়ায় সিঙ্গাপুরে নেওয়া হয়। রাজধানীর সায়দাবাদ ওয়াসা পাম্প সংলগ্ন বস্তি এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য এবং নগদ ১৮ লাখ টাকা জব্দ করেছে সেনাবাহিনী। অভিযানে মোট ১১ জনকে আটক করা হয়েছে। সোমবার দিবাগত রাতে ৯ম পদাতিক ডিভিশনের অধীনস্থ ১৫ ইস্ট বেঙ্গল ব্যাটালিয়ন এই অভিযান পরিচালনা করে। ১৫ ইস্ট বেঙ্গলের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ কামরুল হাসান এই তথ্য নিশ্চিত করেছেন। এলাকাবাসীর অভিযোগ, প্রকাশ্যে মাদক বিক্রি এবং অস্ত্রের ভয় দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা আদায় করত একটি চক্র। এতে দীর্ঘদিন আতঙ্কে ছিলেন স্থানীয়রা। রাজধানীর বিভিন্ন এলাকার কাঁচা বাজারগুলোতে নিত্য পণ্যের দামে চাপ স্পষ্ট। সবজি, মাছ ও মুরগির দামে সামান্য ওঠানামা থাকলেও সাধারণ ক্রেতাদের জন্য স্বস্তির কোনো বার্তা নেই। বাজারে গেলে হিসাবের খাতা এলোমেলো হয়ে যাচ্ছে, এমন অভিযোগ ক্রেতাদের। মঙ্গলবার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে শীতের সবজি, ফুলকপি, বাঁধাকপি, শালগম, শিম, টমেটো, মূলা, গাজর কোনো কিছুর কমতি নেই, কিন্তু সবগুলো পণ্যের দাম চড়া। সবজির দাম বেশি থাকায় নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের ওপর চাপ বাড়ছে। মাছের বাজারেও একই চিত্র। নদী ও খামারে মাছের সরবরাহ থাকলেও দাম বেশ চড়া। চাল, ডাল, তেলের দামও স্বস্তি দিচ্ছে না ক্রেতাদের। তবে বাজারে আসা নতুন আলু, ডিম ও মুরগির দাম কিছুটা কম দেখা গেছে। সব মিলিয়ে কাঁচা বাজারে এখন স্বস্তির দেখা নেই। সাধারণ মানুষের প্রত্যাশা, বাজারে কার্যকর নজরদারি ও বাস্তব ভিত্তিক উদ্যোগের মাধ্যমে নিত্যপণ্যের দামের স্থিতিশীলতা ফিরবে। মহান বিজয় দিবস উপলক্ষে দেশবাসী নিরাপত্তা জোরদার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। সংস্থাটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সাভার জাতীয় স্মৃতিসৌধ, বঙ্গভবন ও প্রধান উপদেষ্টার বাসভবন সহ সারা দেশে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ কল্পে র্যাবের দৃশ্যমান উপস্থিতি ও টহল অব্যাহত রয়েছে। সার্বিকভাবে সব ধরনের ঝুঁকি পর্যালোচনা করে বিজয় দিবসের নিরাপত্তা ব্যবস্থা গৃহীত হয়েছে। অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে র্যাব নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছে। বিজয় দিবস উপলক্ষে ইতোমধ্যে জারিকৃত সব ধরনের আইনশৃঙ্খলা বিষয়ক নির্দেশনা বাস্তবায়নে র্যাব ফোর্সের কাজ করছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে দেশব্যাপী পুলিশের ডেভিল হান্ট ২ অভিযানে অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে বিশেষ অভিযান চালানো হয়েছে। এই অভিযানে আওয়ামী লীগ নেতা ও সাবেক পৌর মেয়র আলমগীর সরকারকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। থানা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত আনুমানিক ৯টার দিকে রানীশংকৈল থানা পুলিশের একটি দল পৌর শহরের ভান্ডারা এলাকায় অভিযান চালায়। অভিযানে বিস্ফোরক আইনে দায়ের করা মামলার পরোয়ানাভুক্ত আসামি আলমগীর সরকারকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আলমগীর সরকার ভান্ডারা এলাকার মৃত আমানুল্লাহ মাস্টারের ছেলে। তিনি রানীশংকৈল পৌরসভার সাবেক মেয়র এবং উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি ছিলেন। দীর্ঘদিন তিনি ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। মহান বিজয় দিবসের ৫৪তম বার্ষিকী উপলক্ষে টিম বাংলাদেশের ৫৪ জন প্যারাট্রুপার একসাথে জাতীয় পতাকা হাতে প্যারাশুটিং করে বিশ্ব রেকর্ড করেছেন। এটি বিশ্বের বুকে সর্বাধিক পতাকা হাতে প্যারাশুটিং করার রেকর্ড। মঙ্গলবার রাজধানী তেজগাঁও পুরানো বিমানবন্দর সংলগ্ন প্যারেড গ্রাউন্ডে সশস্ত্র বাহিনীর উদ্যোগে এই আয়োজন অনুষ্ঠিত হয়। প্যারাট্রুপার প্রদর্শনীতে অংশ নেন টিম বাংলাদেশের ৫৪ জন প্যারাট্রুপার। স্বাধীনতার ৫৪ বছর পূর্তি উদযাপন উপলক্ষে তারা জাতীয় পতাকা হাতে আকাশ থেকে অবতরণ করেন। এটি বিশ্বের সর্বাধিক পতাকা হাতে প্যারাট্রুপিং, যার মাধ্যমে বিশ্ব রেকর্ড সৃষ্টি হয়েছে। এই ঐতিহাসিক আয়োজন প্রত্যক্ষ করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে ৯ মাসের সশস্ত্র সংগ্রামের মাধ্যমে স্বাধীনতা অর্জন করে বাংলাদেশ। যুদ্ধের শেষ পর্যায়ে ভারতীয় সেনাবাহিনী এই সংগ্রামে যুক্ত হয়। সে কারণে ভারত ১৬ ডিসেম্বরকে নিজেদের বিজয় দিবস হিসেবেও পালন করে। তবে ঐতিহাসিক বাস্তবতা হলো, মূল বিজয় ছিল বাংলাদেশেরই, কারণ এই দিনেই বাংলাদেশ তার কাঙ্ক্ষিত স্বাধীনতা অর্জন করে। বিজয় দিবস উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি ১৯৭১ সালে ১৬ ডিসেম্বরকে ভারতের বিজয় দিবস হিসেবে উল্লেখ করলেও পোস্টে বাংলাদেশের নাম একবারও উল্লেখ করেনি।
পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক পাচারের সঙ্গে জড়িত বলে সন্দেহভাজন 3টি জাহাজে চালানো মার্কিন হামলায় অন্তত 8 জন নিহত হয়েছে। সোমবার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে। চলমান অভিযানের অংশ হিসেবে এসব হামলায় এখন পর্যন্ত 90 জনের বেশি প্রাণহানি ঘটেছে বলে জানানো হয়েছে। মার্কিন সাউদার্ন কমান্ড সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানায়, গোয়েন্দা তথ্য অনুযায়ী জাহাজগুলো পূর্ব প্রশান্ত মহাসাগরে পরিচিতি মাদক পাচার রুট ধরে চলাচল করছিল এবং সরাসরি মাদক পাচারে জড়িত ছিল। আমাদের পরবর্তী রাতের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, অনিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।